আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কিভাবে আপনাদের মুরগির বাচ্চাগুলো আমার মতো পোষ মানাবেন তা এই ভিডিওতে আপনাদেরকে আলোচনা করব। তো এখন যে মুরগি বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন তারা আমার রুমের ভিতরে রয়েছে। তাদেরকে আমি একদম ছোট থেকে লালন পালন করেছি। তো আপনারা এখন বলতে পারেন যে কতটুকু বাচ্চা থেকে আমরা তাদেরকে লালন পালন করলে তারা আমার হাতে খাবার খাবে এবং তারা সুন্দরভাবে পোষ মানাবে। তো এখন যে চিত্রটি দেখতে পাচ্ছেন তা হলো একটি 0 দিনের বাচ্চার চিত্র। তো এখন আপনারা বলতে পারেন এই দিনের বাচ্চাগুলোকে যদি আপনারা আপনাদের রুমে এবং আপনাদের যত্ন নিয়ে যদি লালন পালন করতে পারেন তাহলে আপনারা তাদেরকে অনেক সুন্দর টেম করতে পারবেন। তো আমি আমার মুরগি বাচ্চাগুলোকে দিনে এই খাঁচাতে রাখার জন্য চেষ্টা করি যাতে সে আমাকে বারবার দেখতে পারে। এটা একটা কবুতরের লফ, যেখানে আমি দিনের বেশিরভাগ সময় আমি এইখানে বসে থাকি। তো দেখতেই পাচ্ছেন তারা খুব সুন্দরভাবে খাবার খাচ্ছে। আমি তাদেরকে কবুতরের খাবারটাও দেওয়ার জন্য চেষ্টা করি। কবুতর ও তারা খুব সুন্দরভাবেই বন্ধু সুলভ আচরণ করে থাকে। তো দেখতে পাচ্ছেন এই মুরগিটা আমাকে ছাড়া থাকতে চায় না। তো আমি তাকে সবসময় হাতে নিয়ে বসে থাকি এবং তার সাথে খেলা করি। সেও আমার সাথে খুব সুন্দরভাবে খেলাধুলা করে। তো দেখতে পাচ্ছেন সে আমার হাতের উপর বসে রয়েছে। চাইলে কিন্তু উড়ান দিয়ে চলে যেতে পারে। তো সে যায় না, সে আমার খুব ভালো কাছের বন্ধু হিসেবে থাকে। তো আমার এই বন্ধুর কি নাম দিতে পারি তা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। তো আমার বন্ধুকে যদি তার নাম ধরে ডাকা হয় সে কি আমার হাতে আসবে এবং আমার সাথে কি খেলাধুলা করবে তা আপনাদেরকে আরেকটি ভিডিওতে আলোচনা করব। তো আপনারা এখন কমেন্টে লিখে যাবেন যে তার নামটা আমরা কি দিতে পারি। আমার জন্য এবং আমার বন্ধুর জন্য সকলে দোয়া করবেন যাতে আপনাদেরকে ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারে এবং আপনাদের পাশে থাকতে পারি। আর মাহে রমজানের দিনগুলো আপনাদের কেমন কাছে তা কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনি ওদেরকে মাহে রমজানের প্রত্যেকটি রোজা রাখার জন্য তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আপনি ওদের সকলকে মাফ করিয়া দিন। সকলে বলি আমিন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।